গুড মর্নিং বন্ধুরা। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখো আজকে গোপু সোনা, গণেশ দাদা, জয় বাবা মানে সমস্ত ঠাকুর দেখিয়ে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করেছি। তবে এটা আমাদের ঠাকুরঘর নয়, বুঝতেই পারছো আমার বাড়িতে তো কোনো আলাদা ঠাকুরঘর নেই, ঘরের মধ্যেই ঠাকুর রাখা। এটা হচ্ছে মাসির বাড়ির ঠাকুরঘর, আর আমরা চলে এসেছি মাসির বাড়িতে। আমরা বলতে আমি একাই এসেছি, রাই আর ওর বাবা আসেনি, যেহেতু এখন রায়ের মানে সামনেই পরীক্ষা সেই জন্য। আর এই ব্লগটা হয়তো আমি 2-4 দিন বাদে পোস্ট করব। মাসির বাড়িতে পুজো ছিল হচ্ছে রবিবার আর সোমবার। আমি সন্ধেবেলা এসেছিলাম শনিবার দিন সন্ধেবেলা, ওই সন্ধেবেলা রাত্রের দিকে এসে ঢুকেছি। আর আজকে হচ্ছে রবিবার সকাল, আজ থেকেই মানে ব্লগটা শুরু করছি। আর দেখো কত ঠাকুর সব বাঁধানো রয়েছে, কিছু ঠাকুর টাঙানো হয়েছে, কিছু ঠাকুর আবার পরে টাঙানো হবে। আর এখানে দেখো সব দিদিরা মানে বোনেরা সব বসে পড়েছে ঠাকুরের ফুল সাজাতে, ঠাকুরের বেদি সব সাজানো হবে। ঠাকুর ঘরটা কি সুন্দর দেখছো, আর ওই যে বেদিটা দেখছো, এই বেদিটা পুরো সাজানো হবে। সাজানোর পর তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো দাদার এক বন্ধু মানে দাদারা সমস্ত মানে কাজে লেগে পড়েছে, মানে সবাই কাজে লেগে পড়েছে। মাসির বাড়ির পুজোটা না খুব বড় করে হয়, 2 দিন ধরে হয়, মানে রবিবার দিন সন্ধ্যে থেকে পুজো শুরু হবে। পুজো বলতে কীর্তন হবে, তারপরে আবার সেটা হচ্ছে সোমবার দিন দুপুরবেলা একদম কীর্তন ভোগ হয়ে সন্ধে আরতি হয়ে তারপরে পুজো আর কি ইয়ে হয়, শেষ হয়। তা এই দেখো এইটা হচ্ছে আমার ছোটকা দা, মানে এই দাদাকে তোমরা হয়তো আমার আগে অনেক আগে ব্লগে দেখেছো। আর এখানে সমস্ত বৌদিরা সবাই রয়েছে, মজা হচ্ছে পুজোর বাড়িতে। আর আমরা আগের দিনই চলে এসেছি, কেন বলো তো, পুজো বাড়িতে তো কাজ থাকে, প্লাস হচ্ছে সবাই মিলে মানে বৌদিরা বোনেরা সবাই মিলে একসাথে মানে মজাও হবে, আনন্দ হবে। না হলে কি বলো তো, মানে একসাথে তো হওয়া হয় না এখন আর, মানে কে কার বাড়িতে কখন যায় সময়ও হয় না। এই জন্য কোনো অনুষ্ঠানে না মানে সবাই একসাথে হলে না ভীষণ আনন্দ হয়। আর এখানে এখন রান্না বান্না চলেছে, মানে এটা হচ্ছে মানে দুপুরবেলা খাওয়ার মানে রান্না, এটা ঘরে হচ্ছে। আর কালকে যে মানে ইয়ে হবে সেটা ওপরে মানে ঠাকুর আসবে রান্না করতে। আর এখানে ঘরে যে এই যে দিদি রান্না করছে, এই দিদি 12 মাস আর কি মানে ইয়ে করে আর কি, মাসির বাড়িতে রান্না করে। যেহেতু মানে মাসির তো অনেক বয়স হয়ে গেছে, আর আমার মানে দাদা বৌদি দুজনেই চাকরি করে। আর এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। লুচিটাকে অর্ডার দিয়ে আনা হয়েছিল, আর আলু ফুলকপির তরকারিটা ঘরে করা হয়েছে। আর ওই রান্নার যে ইয়ে করছে আর কি, যে দিদি করছে, আর ওই দিদির সাথে আরও সবাই মিলে মানে আমরা সবাই হেল্প করেছি। আমি তো কতটা পেরেছি আমি নিজেই জানি না যে আমি কতটা হেল্প করতে পেরেছি আর কি। মানে সত্যি কথা বলতে আমি সেভাবে কিছুই হেল্প করতে পারিনি। একে তো আমার কোমরের সমস্যা, আমি না পারি দাঁড়াতে, না পারি মানে বেশিক্ষণ ইয়ে করতে, নিচ হয়ে বসে কিছুই করতে পারি না। অবশ্যই দিদি বৌদি মানে সবাই ওরা বলছিল যে না না তুই করিস না, তোর কোমরে এত সমস্যা, তোর মানে এই যে এসছিস আমাদের সঙ্গে রয়েছিস সেটাই অনেক ভালো লাগছে। তাই ওই জন্য টুকটাক যেটুকুনি পেরেছি হয়তো করেছি। ম্যাক্সিমামই দিদি বৌদি মানে আরও যারা দিদিরা রয়েছে বৌদিরা রয়েছে সবাই মিলে করেছে। আর দেখো ঠাকুরকে তো সাজানো হয়ে গেছে, মালাগুলো দেখছো কি সুন্দর। আর এই দেখো এখানটা সাজিয়েছে দেখছো, মানে আমি চোখ সরাতে পারছি না, এত ভালো লাগছে। তোমরা বলো মানে যখন তোমাদের প্রথম দেখালাম তখন কেমন ছিল, আর এখন সাজানোর পর কেমন লাগছে দেখো, কি অপূর্ব লাগছে না? আর কত যে ফুল এনেছে না, এই দেখো এই যেখানে দিদি আমার বোনরা সব মিলে, যে বৌদিরা সবাই মিলে সাজিয়েছে, শুধু আমিই করতে পারিনি। ইচ্ছা থাকে জানো তো ঠাকুরের কাজ করতে, কার না ভালো লাগে বলো, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। দেখো আমি বারবার তোমাদের মানে এই ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আর সব ইয়েতে দেখো ছবিগুলোকে দেখো কি সুন্দর লাগছে। আর এখানেও মানে ঠাকুরকে সাজানো হয়েছে, তবে এই পাশে না আর ইয়ে রাখেনি, বললো মাইক ফাইক রাখবে, ওই জন্য এখানটা একটু ছোট্ট করে সাজানো হয়েছে। আর সব ছবিতে মালা দেয়নি, কারণ হচ্ছে দাদা বললো কি সব ছবিতে মালা দিলে না মানে ছবিগুলো মানে ফুটবে না ভালোভাবে, ওই জন্য কিছু কিছু ছবিতে মালা দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোটকাদা, দেখো কেমন দুষ্টামি করছে, বলছে দাদা ইয়ের সামনে ব্লগের সামনে এসে মানে ইয়ে করছে আর কি, খুব মজা করে জানো। মানে আমরা ভাই বোনরা মানে যখন এক হই না সবাই মিলে খুব ভালো লাগে, মানে বৌদিরা ভাইরা বোনেরা দাদারা সবাই মিলে মানে এত মজা হয় না। মানে রাইকে খুব মিস করছি, রাই আসলে ভালো লাগতো, কিন্তু কী করা যাবে, ওর তো পরীক্ষা, ওর বাবাও আসতে পারলো না, ওই জন্য ওর বাবারও অফিস রয়েছে সেই জন্য আর কি। আর এখানে এখন মানে দিদা পুজো দিচ্ছে, এটা দিদা না ইনি হচ্ছেন পিসিমা, মানে ইনি হচ্ছেন পাটবাড়ির মানে দীক্ষিত আর কি। আর ইয়ে হচ্ছে এই পিসিমা বহু বছর ধরে মানে মাসির বাড়ির পুজো করে, কিন্তু এখন মানে অনেকটা বয়স হয়ে গেছে, মানে পিসিমার বয়স হচ্ছে 87 বছর, ওই জন্য এখন আর মানে পারে না, এখন অন্য একজন আসেন উনি পুজো করে। আর এখন আমরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, ওই বেথো শাক করেছিল, লাউ আর ইয়ে দিয়ে মুগের ডাল করেছিল, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, আর সকালে আলু ফুলকপি যে তরকারি ছিল সেই তরকারি। আর এটা হচ্ছে রাত্রিবেলা, দেখো তোমাদের বলছিলাম রাত্রিবেলা কীর্তন হবে,
রাত্রিবেলা না রাসের ইয়ে হবে আর কি। তো সেই জন্য এই যে এই ভাই এখানে সাজছে, ভাই বললাম কারণ অনেকটাই ছোট। দেখো কি সুন্দর কৃষ্ণ সেজেছে, পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তাই ওনাকে বলছিলাম যে একটুখানি দাঁড়াতে ছবি তোলার জন্য, সবাই ছবি তুলছে, এত ভালো লাগছে না, এত মানিয়েছে ওনাকে। এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে আর ওদিকে কীর্তনও হচ্ছে। আর কীর্তনের পরে না সবাইকে মানে যারা এসেছিলো আর কি ভক্তরা সবাইকে মানে প্রসাদ দেওয়া হয়েছিল, লুচি, আলুর দম, 3 রকমের মিষ্টি, ফল সব দিয়ে প্যাকেট করেছে, সেটা দিদিরাই করেছে আর কি, সমস্ত প্যাকেট আর কি। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় অপার, নাম হল নাম চিত্ত অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার। গদাধর নাচছে, গদাধরের সাথে সাথে কে নাচছে? আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈত কে? দেবাদিদেব মহাদেব। সেই মহাদেব নাচে কেমন করে? আর বড় দাড়ি মোটা ভুলি অদ্বৈত নাচে রে, নিতাই দাড়ি মোটা ভুলি অদ্বৈত নাচে রে, বড় দাড়ি মোটা ভুলি অদ্বৈত নাচে রে। বৃন্দাবনে আসলে কাকু বলে নাচে রে মোর ভুলি বলে